ওয়ালাইকুম আসসালাম। স্যারের বেতনটা দিয়ে দিও, হ্যাঁ, বিকাল স্যারের বেতনটা মনে করে দিও। ক্লাসে যাই তুমি দাঁড়া থেকে বেতন দেয়। কোথায় রেখেছো টাকাটা? তোমার আব্বুর কাছে দাও। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো মেয়ে তার বাবার সাথে কোচিংয়ে চলে গেল, কোচিং করে স্কুলে যাবে, আর আমি এখন ঘরের সব কাজ করে নেব। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। এই তো বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। চাদরটা বিছানো হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে এই ঘরটা গুছিয়ে নেব। এই যে এখন এই ঘরে মশারিটা তুলবো, তারপর ঘরটা গোছাবো। এই যে আপনাদের ভাইয়া কি অবস্থা করে রেখে গেছে, পরিষ্কার করে নিই। আর আপনাদের ভাইয়া দেখেন শার্ট প্যান্ট এগুলি সেফ একদিন করে পরেছে। কি পরিমাণ যে প্যান্ট শার্ট ময়লা করে তার অন্ত নাই। একটা শার্ট একদিন পরবে, শেষ, ওটার পরবে না। এই যে দেখেন কতগুলি, এগুলি সব আজকে ক্লিন করতে হবে। এগুলি সব পরিষ্কার করব। আগে বিছানাটা তুলে নিই, তারপরে অন্যান্য কাজ করি। কাপড়গুলি নেই, কালকেও অনেক কাপড় ধুয়েছি, এখন আজকেও কাপড় ধোয়া। এই যে দেখেন এই ফ্যানটা এখানে দিবে রাত্রে ঘুমানোর সময়, আর এই যে ভেঙে যায়। সেদিন পাখাটা ভেঙেছে, আবার এই যে দেখেন এখানে দিয়েছে, এটা আবার ভেঙে যাবে। কোনো কথা শুনে না। যদি ছেলেরা কথা না শুনে তাহলে সমস্যা। এই স্বামীদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বউদের কথা শুনতে চায় না। এই যে দেখেন এটা দিছে, একটু পা লাগলেও তো এটা পড়ে গিয়ে ভেঙে যাবে। এই ভিতরে এটা তো প্লাস্টিক, মানে আর হালকা প্লাস্টিক না, পড়ে গেলেই ভেঙে যায়। এ পর্যন্ত যে কয়টা পাখা ভাঙলো তার শেষ নেই, কিন্তু তারপরে ওখানেই রাখতে হবে। এটা নিয়ে অশান্তিও হয়েছে, কিছু করার নেই। এখন এটা পড়ে গেলেই তো শেষ। আমাদের মেয়েদের কোনো মূল্য নাই। এই যে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত পরিশ্রম করি। আমার মনে হয় ঘুমের মাঝেও আমরা পরিশ্রম করি, কারণ হয়তো ঘুমের মাঝে মাঝরাত যদি বৃষ্টি শুরু হয়, বারান্দা থেকে কাপড় তুলো, মানে আমাদের যে কত রকমের পরিশ্রম, শুধু আমাদের এই দায়িত্ব বেশি। কিন্তু মেয়েদের কাজ বোঝা যায় না। মেয়েরা তো ঘরে থাকে, আমরা ঘরে থাকি, ঘরের কাজ করি, তাই আমাদের মূল্য নাই, কোনো বেতন নাই। কারণ মাস গেলে তো আমরা ইনকাম করি না, এর জন্য আমরা অতটা মূল্য পাই না, করার নেই। তারপরেও মেয়েরা আমরা ঘরে বসে কি করি? সারাদিন আমাদের কি কাজ? আমাদের কাজ নেই, কিন্তু সারাদিন যে আমাদের কি পরিমাণ পরিশ্রম, আমরা যে কতটুকু খাটি, বাচ্চাদের স্কুলে নেওয়া আনা, সংসারের সব কাজ এক হাতে, এটার কোনো মূল্য নেই, মূল্যহীন সারাক্ষণ। তারপরেও এত কথা শোনার পরেও আমরা অবিরাম সংসারের চিন্তাই করি না। আমরা মেয়েরা আসলে এরকমই না। আমাদের মেয়েদের ভিতরে মনে হয় আমরা নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাই। এই যে এখানে কতগুলি কাপড় আছে, আর ওই যে ওইগুলি ময়লা কাপড়ের সামনে রেখে আসলাম। আর এই যে এখন এই ফ্যানটা ওখানে রাখবো। কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি, কথা বলতে পারছি না, অস্থির লাগছে। হয়তো কথা শুনিয়ে বুঝতে পারছেন। এই তো এই ঘরটা মোটামুটি শেষ। এখন শুধু মাঝখানের রুমটা, ডাইনিং রুমটা গুছাবো আর ঘরটা ঝাড়ু দেবো, ঘর মুছবো, তাই মোটামুটি কাজ শেষ। তো ঘরের সব কাজ শেষ, এখন ঘরটা মুছে নেব। আজকে কাপড় দিয়ে মুছবো, স্টিক দিয়ে মুছবো না। বাসায় যেহেতু আছি, কাপড় দিয়ে মুছি, ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারবো। চলুন তাহলে যাই, ঘরটা মুছি। ঘরটা লাইজলটা যে কোথায় রেখেছি দেখি, বের করি। লাইজল ছাড়া ঘর মোছা যাবে না। কোথায় রেখেছি লাইজলটা, দেখি খুঁজে বের করি লাইজলটা কোথায়। পাশেই থাকে, পেয়ে গিয়েছি। এই যে এটা দিয়ে দিব, আমি এটা ইউজ করি ঘর মোছার সময়। যেদিন আমি দিয়ে স্টিক দিয়ে মুছলেও এটা ইউজ করি, আর কাপড় দিয়ে মুছলেও আমি এটা ইউজ করি। পানিটা চেঞ্জ করে নিয়ে আসি, পানিটা চেঞ্জ করে অন্য পানি নিয়ে আসি।
এখানে লিকুইডটা দিয়ে দিই এই ঘরটা মোছার জন্য, যেহেতু পানি চেঞ্জ করে নিয়ে আসলাম, আর একটু দিয়ে দিই। ঘরের সব কাজ শেষ করতে করতেই আপনাদের ভাইয়া মেয়েকে স্কুলে দিয়ে চলে আসছে, আর আমিও সব কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে আসলাম নামাজ পড়ে। এখন আমরা দুজন একসাথে ভাত খাবো। এই রুমে এসি আছে, তার জন্য এই রুমেই খাচ্ছি। আমাদের ডাইনিং টেবিলে এমনিও খাওয়া হয় না, কারণ গরমের দিন যেহেতু আসছি, একটু এসি নিচে না বসলে হয় না। এই যে আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিচ্ছি। আজকে রান্না করেছি ধুন্দুল দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ রান্না করেছি, আর ডাউল রান্না করেছি। এই আজকে হালকা পাতলা রান্না করেছি, বিকেলে আবার রান্না করব, বিকেলে রুটি বানাবো। এই যে আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিলাম, সব হাঁড়ি পাতিল নিয়ে চলে আসছি। এখন আমার জন্য খাবারটা নিয়ে নেব। এই যে আপনাদের ভাইয়াকে এক গ্লাসে পানি দিয়ে নিই, পানি দিয়ে তারপর আমার প্লেটে ভাত নেব। এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর রেস্ট করতে পারবো। এই যে আমার জন্য ভাত নিয়ে নিচ্ছি, তাহলে ভাত খেয়ে নেই। সে পর্যন্ত পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আজকের ভিডিওটা। আপনাদের ভাইয়া মেয়েকে স্কুলে নিতে চলে গেল, আর আমি এই ফাঁকে একটি ড্রেস কেটে নিব। ড্রেসটা কেটে তারপর দেখি সময় পেলে রাতে সেলাই করব, আর না হলে পরে করব। এই তো আবার মেয়ে চলে আসছে। ব্যাগটা রাখো এখানে, আগে ব্যাগটা রাখো আগে। জুতো রেকের মধ্যে রাখতে হয়। আমার মেয়ে তো স্কুল থেকে চলে আসলো, এখন আর কাপড় কাটতে পারবো না, এখন এটা তুলে রাখবো, মেয়েকে খেতে দিব। মেয়েকে একটু বিকেলে নাস্তা করে দিই, মেয়ে সারাদিন পর এসছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। প্লিজ প্লিজ আপু অ্যান্ড ভাইয়ারা আমাকে কিন্তু সাপোর্ট করবেন, অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।